আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা দেখছি বাংলাদেশে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এবং সেই উত্তেজনা যে শুধুমাত্র কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে বা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক রয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের উপজেলা পর্যায়গুলোতেও কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলেন কিংবা জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারা কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় তাদের সভা সমাবেশ করছে। এখন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি, সেই দাবি প্রসঙ্গে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে প্রেস উইং থেকে একটি বার্তাও দিয়েছে এবং সেই বার্তায় বেশ কিছু বিষয় কিন্তু সূক্ষ্মভাবে উল্লেখ করেছে। আবার বাংলাদেশে আরেকটি বিষয় নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এখন বাংলাদেশ আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে নিষিদ্ধ করা হবে কি হবে না বা নিষিদ্ধ করা যাবে কি যাবে না এই বিষয় নিয়ে অ্যানালাইজিং বা বিশ্লেষণ যারা করছেন তারা বিভিন্ন ধরনের মতামত কিন্তু উপস্থাপন করছেন। তবে আমি এই বিষয়ে একটু পরে যাচ্ছি। প্রথমে বলে নিচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া চলমান রয়েছে বা যে সকল আন্দোলন কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেই কিন্তু আওয়ামী লীগের যিনি সভানেত্রী বর্তমানে রয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা, উনি কিন্তু এই বিষয়ে কোনো প্রকার উদ্বেগ প্রকাশ করেননি। উনি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার যে স্বাভাবিক বক্তব্যগুলো নেতাকর্মীদের কাছে দেন, সেই সকল স্বাভাবিক বক্তব্যই কিন্তু নেতাকর্মীদের কাছে উনি উপস্থাপন করছেন। এবং উনাকে এতটাই রিল্যাক্সড মনে হচ্ছে যে উনি প্রকৃতপক্ষে এই বিষয়ে কোনো ধরনের চিন্তা চেতনা প্রকাশ করছেন না বা কোনো উদ্বেগ প্রকাশ করছেন না। এখন উনার উদ্বেগ প্রকাশ না করা নিয়েও কিন্তু আওয়ামী লীগের মধ্যে এক ধরনের কথাবার্তা শুরু হয়েছে। এবং সেই সকল কথাবার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একেকজন তাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে সেই ব্যক্তিগত মতামতগুলো একেক রকম ভাবে উপস্থাপন করছেন। তবে আমি এখানে যে বিষয়টি মনে করছি যে শেখ হাসিনা এই বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে হয়তোবা শেখ হাসিনা ভারতে অবস্থান করে এমন কোনো কিছু পরিকল্পনা করছেন বা এমন একটি বিষয় উনি নকশা করে এগিয়ে যাচ্ছেন যেই পরিকল্পনার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে না। আবার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও দেওয়া হয় তাহলে হয়তোবা শেখ হাসিনা এমন কোনো পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে ফিরে আসবেন যেটির কারণে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার যদি কাগজে কলমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও ফেলে তাতে আওয়ামী লীগের কোনো কিছু যায় আসে না। এখন আসলে প্রকৃতপক্ষে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন কিনা বা শেখ হাসিনা এমন কি পরিকল্পনা করছেন যার কারণে উনি এই বিষয়টি নিয়ে কোনো প্রকার উদ্বেগ প্রকাশ করছেন না বা এই বিষয় নিয়ে উনার কোনো চিন্তা চেতনা নেই, সেটি আসলে একান্তই উনি জানেন। কারণ আওয়ামী লীগের যে সকল স্তরের নেতাকর্মীদের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে কিংবা বিশ্লেষক যারা রয়েছেন এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছেন, তারা যে সকল তথ্য উপাত্ত দিয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা প্রকৃতপক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডল কিংবা বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি সেই রাজনীতি নিয়ে কি পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে মূলত আওয়ামী লীগ একটি বড় পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনার একটি অংশ হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন এবং উনাকে ফেরানোর জন্য লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় অবস্থান করবেন। এখন এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা উপস্থাপন করেছেন, অনেকে বিভিন্ন ধরনের বিশ্লেষণ উপস্থাপন করেছেন। তবে এই বিষয়টি ঘটা না পর্যন্ত কিন্তু প্রকৃতপক্ষে আসলে কেউই এখন মানতে রাজি হচ্ছেন না। যাই হোক, এই বিষয়টি হচ্ছে আসলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন কিনা অথবা উনি বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একদমই যে কোনো প্রকার উদ্বিগ্নতা প্রকাশ করছেন না নেতাকর্মীদের সাথে, এর জন্য বললাম। এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে বিজ্ঞপ্তিটি এসেছে প্রেস উইং থেকে বা যে বার্তা এসেছে সেই বার্তার আলোকে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে নিষিদ্ধ করা হবে কি হবে না এই বিষয়ে পর্যালোচনা করা আমি মনে করি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অন্তর্বর্তীকালীন সরকার যে বার্তা দিয়েছে প্রেস উইং এর মাধ্যমে সেখানে প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করেছে। এর মধ্যে প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যে বসেছে এবং আলাপ আলোচনা করবে।
এখন এই বিষয়টির অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে যদি রাজনৈতিক দলগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই ধরনের প্রস্তাবে যদি সবাই ঢালাওভাবে সম্মতি জানায়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রথম থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছিলেন। প্রকৃতপক্ষে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে অবস্থান করেননি। এখন এই যে আবার নতুন করে একটি আন্দোলন শুরু হলো বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, সেখানে বিএনপির সিনিয়র যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি হচ্ছে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের বা স্বাধীনতার সপক্ষের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি উঠায় বা এই বিষয়ে কাজ করতে চায়, তারা প্রকৃতপক্ষে স্বাধীনতার পক্ষের শক্তি নয়। এখান থেকে দুটি বিষয় আসলে পলিটিক্যালি অ্যানালাইজ করা যায়। একটি হচ্ছে এখানে আওয়ামী লীগের যে সকল বা মুক্তিযুদ্ধের সপক্ষের যে সকল শক্তি রয়েছে, সেই সকল সপক্ষের শক্তিকে পুঞ্জীভূত করার মাধ্যমে ভোটের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির একটি স্ট্যান্ডবাজি। এবং দ্বিতীয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপিকে কিন্তু এই ধরনের নিষিদ্ধকরণ কোনো প্রক্রিয়া অংশগ্রহণে করেনি, বা এই ধরনের নিষিদ্ধকরণ কোনো বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যদিও বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল কর্মকাণ্ড করেছে বা যে সকল বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপর অভিযোগ রয়েছে, সেই সকল অভিযোগের কোনো কিছুই কিন্তু বিএনপি ঘটায়নি। সুতরাং এখানে আওয়ামী লীগের আসলে বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন তোলা বা আলোচনা করাও কিন্তু অনেকটা অযৌক্তিক বলে আমি মনে করি। তবে বিএনপির আরেকজন সিনিয়র নেতা রয়েছেন রুহুল কবির রিজভী, উনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজধারী নেতৃত্ব রয়েছেন তারা চাইলে বিএনপিতে যোগদান করতে পারবেন। এখন এই যে দুটি বক্তব্য, এই দুটি বক্তব্যের মধ্যে কিন্তু সরাসরি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয় সেটি না আসলেও কিন্তু অভ্যন্তরীণভাবে একটি বার্তা কিন্তু এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে জাতিসংঘের যে প্রতিবেদন, অন্তর্বর্তীকালীন সরকারের যে বার্তা, সেই বার্তা অনুযায়ী জাতিসংঘ বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলেছে এবং মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত একটি রাজনৈতিক সংগঠন হিসাবে উল্লেখ করেছে। এবং এই প্রতিবেদনটিকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হাইলাইট করেছে। হাইলাইট করে তারা বলছে যে এগুলো সবকিছু খতিয়ে দেখে আন্তর্জাতিক আদালতে প্রয়োজন হলে আরো সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ তারা গ্রহণ করবে। এখন এই বিষয়টি গেল একটি পর্যায়ে এবং রাজনৈতিক দলগুলোর আরেকটি পর্যায়ে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি যদি সরাসরি বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাবে সম্মতি জানায়, তাহলে আমি মনে করছি বাংলাদেশ আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা নিষিদ্ধ হতে চলেছে। আর যদি বিএনপি এখানে প্রকৃতপক্ষে কোনোভাবে বলে যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে রাজনীতি থেকে মাইনাস করে রাখা যেতে পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো পদক্ষেপ নিবে না। তবে এখানে জাতিসংঘের যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদন অনুযায়ী প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিচারের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবে।